হজ ইসলামের মূল ভিত্তির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। ইসলামের মূল ভিত্তি হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সম্মানিত দর্শক, এই পাঁচটি ভিত্তির মধ্যে প্রথমত দুই ভাগে বিভক্ত। একটা হলো আকীদাগত, বিশ্বাসগত বিষয়, যেমন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর বাকিটা হলো আমলগত, নামাজ, রোজা, হজ, যাকাত আমলগত। আমলগত বিষয়গুলো আবার দুই ভাগে বিভক্ত। বোঝার বিষয় হলো কিছু হলো শারীরিক ইবাদত, যেমন নামাজ, রোজা শারীরিক কাসরত ব্যয় করে শরীর দ্বারা আদায় করা লাগে। কিছু হলো মালি ইবাদত, যেমন যাকাত অর্থনৈতিক মাল দ্বারা আদায় করা লাগে। আর হজ এমন একটি বিধান যেটা জানি মালি, শরীর দ্বারাও করা লাগে, মাল দ্বারাও করা লাগে। অর্থাৎ আপনার শারীরিক সক্ষমতা আছে, অর্থনৈতিক সচ্ছলতা নাই, হজ ফরজ হবে না। আবার অর্থনৈতিক সচ্ছলতা আছে কিন্তু শারীরিক সক্ষমতা নাই, তবুও হজ ফরজ হবে না। দুটোটা লাগবে। এই দৃষ্টিকোণে হজ এক বিবেচনায় অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। কারণ কোনো ব্যক্তি যদি হজ আদায় করে তাহলে তার মালের এবং শারীরিক উভয়টার কৃতজ্ঞতা আদায় হয়ে যায়। মাল খরচ হওয়ার কারণে মালের কৃতজ্ঞতা আদায় হয়, শুকরিয়া আদায় হয়। শারীরিক কাসরত ব্যয় করে হজের কাজগুলো আঞ্জাম দেওয়ার কারণে শারীরিক যে কাসরত হলো শরীরের হক আদায় করা হয়। এই দৃষ্টিকোণে হজের গুরুত্ব অত্যন্ত বেশি। শুধু তাই না আমার ভাইয়েরা, হজের গুরুত্ব কতটুকু ভাবনার বিষয় হলো নামাজ ফরজ, আবার নামাজ সময় মতো পড়া ফরজ। কিন্তু নামাজ যদি আপনি ঘটনাক্রমে কাজাও করে ফেলেন, আপনি যদি ঘটনাক্রমে নামাজকে আদায় করতে না পারেন সময় মতে, পরবর্তীতে কাজা আদায় করতে পারেন। যেই কোনো জায়গাতে যেই কোনো সময়ে আপনি কাজা আদায় করতে পারেন, যদি জায়গাটা পবিত্র হয় আর হারাম নিষিদ্ধ তিনটা সময় না হয়, যেই কোনো সময় নামাজ পড়তে পারেন। কিন্তু হজ এমন একটি ইবাদত, এটা আপনি মনে চাইলেই কি আদায় করতে পারবেন না যে কোনো সময়ে। কারণ হজ মানুষের জীবনে একবারই ফরজ হয়, আদায় করে দিলে তার জিম্মাদারি আদায় হয়ে যায়। যতক্ষণ আদায় না করবে ততক্ষণ তার ঘাড়ে জিম্মাদারিতে থেকে যাবে। অতএব নামাজ আপনি যদি আদায় না করেন, পরবর্তীতে কাজা আদায় করার সুযোগ আছে। যেই কোনো জায়গাতে যেই কোনো সময়ে হারাম নিষিদ্ধ সময় ব্যতীত পবিত্র জায়গা হলে আদায় করতে পারেন। এমনকি একই ওয়াক্তে একাধিক কাজা নামাজও কি আদায় করতে পারেন। কিন্তু অপর দিক দিয়ে হজ আপনি যেখানে মন চায় সেখানে আদায় করতে পারবেন না। হজের জন্য নির্ধারিত জায়গা আছে, যেমন বাইতুল্লাহ, মিনা, মুজদালাফা, আরাফা, জামারাত। এই পাঁচটি জায়গার মধ্যে হজের যাবতীয় কাজ আঞ্জাম দিতে হয়, নির্ধারিত জায়গাতে করতে হবে। হজের জন্য নির্ধারিত সময় আছে, যে কোনো সময় হজ আদায় করা যায় না। নির্ধারিত মাস জিলহজ মাস, তাও আবার 8 তারিখ ফজরের পর থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্তের আগে আগে, এই 5 দিনের ভিতরে হজের কাজগুলোকে আঞ্জাম দিতে হয় যথা সময়ে যথা নিয়মে, আল্লাহর সন্তুষ্টির জন্য নির্ধারিত সময় আছে। এই বিবেচনায় হজ যদি আপনি সময় মতো আদায় না করেন, আপনাকে অপেক্ষা করতে হবে। যদি এই বছর হজ ফরজ হয়ে থাকে, আপনি ইচ্ছে করলে আদায় করতে পারবেন না, আগামী 1 বছর অপেক্ষা করতে হবে। প্রশ্ন হলো, 1 বছর যে আপনি বাঁচবেন কে গ্যারান্টি দিল? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেই কোনো মুহূর্তে আপনার মরণ হতে পারে। ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাবার কোনো গ্যারান্টি নাই। 1 বছর তো অনেক সময়। দ্বিতীয়ত কথা হলো আমার ভাইয়েরা, আপনি 1 বছর যে আপনি বাঁচবেন তার গ্যারান্টি কে দিল? অথবা যদি আপনি বেঁচেও থাকেন, আপনার যে শারীরিক সক্ষমতা থাকবে, অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকবেন না, তারও বা গ্যারান্টি কে দিল? অথবা আপনি বাঁচলেন, সুস্থ ছিলেন, কিন্তু আপনার অর্থনৈতিক সচ্ছলতা যে হারিয়ে যাবে না, তারও বা গ্যারান্টি কে দিবে?
সকালবেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর এপার ভাঙ্গে ওপার ভরে, এই তো নদীর খেলা। যে কোনো সময়ে আমার গরিবতা আসতে পারে। তাহলে আমার ভাইয়েরা, হজ এমন একটি আবাদত, জীবনে একবারই ফরজ হয়। যদি সময় চলে যায় আর হজ আদায় করা যাবে না। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে, এক্ষুনি এই বৎসরই হজ যেই কোনো মূল্যে আদায় করে ফেলুন। আদায় করলেই আপনার ফরজ আদায় হয়ে গেল, দায় মুক্তি হয়ে গেলেন। যদি এই বৎসর সময়ে কাগজপত্র ঠিক করে তাড়াতাড়ি আদায় করতে যদি সক্ষম না হন, তাহলে অবশ্যই আপনাকে আগামী বছরের জন্য দৃঢ় সংকল্প করতে হবে, যেই কোনো মূল্যে আমাকে আগামী বছর হজ করতেই হবে। এই জন্য এখন থেকেই প্রসেসিং আপনি নেন। মনে রাখবেন, জেনে রাখবেন, আমাদের দেশ থেকে হজের যে জটিলতা বাড়তেছে, দিন যত যাচ্ছে তত হজের টাকার পরিমাণ বাড়ছে। দিন যত যাচ্ছে হজের কাগজপত্র সময়ের কালক্ষেপণ হচ্ছে। কারণ আপনি এই বছর চেষ্টা করলে 3 বছর পরে সিরিয়াল পাবেন। এই জন্য হজ নিয়ে হামখালি করলে চলবে না। আপনি এই বছরই হজ করে ফেলেন। কোনো ঘটনাক্রমে আপনি পারছেন না, তাহলে আগামী বছর জন্য যেই কোনো মূল্যে হজে যাইতে পারেন সে ব্যবস্থা সর্বাত্মক চেষ্টা করতে হবে। 3, সাথে সাথে এক্ষুনি আপনি ওসিয়তনামা লেখেন, আপনার পরিবার লোকদেরকে জানিয়ে দেন, আমার উপরে হজ ফরজ ছিল, আমি হজ আদায় করতে পারি নাই। যদি হজ আদায় করার আগে আগে আমার মৃত্যু হয়ে যায়, আমার রেখে যাওয়া সম্পদ থেকে তোমরা হজ আদায় করবে। তাহলে ওসিয়ত করার কারণে আপনার ওয়ারিসদের উপর ওয়াজিব হবে আপনার পক্ষ থেকে হজ আদায় করে দেওয়া। আপনি দায়মুক্তি হবেন। তারা যদি না করে তারা গুনাহগার হবে। এই জন্য আমার ভাইয়েরা, হজ নিয়ে কোনো গরিমিসি করা যাবে না। হজের গুরুত্ব অনেক বেশি। জীবনে একবারই হজ ফরজ হয়। এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, তাআজ্জালু ইলাল হাজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। আল্লাহর নবী বলেছেন, তোমরা তাড়াতাড়ি হজ করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তোমাদের মধ্যে কেউ জানে না সে কোন অবস্থার সম্মুখীন হবে। অপর হাদিসে নবী বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল। যেই ব্যক্তি হজের এরাদা করেছেন, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সেজন্য তাড়াতাড়ি হজ করে ফেলে। কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যদি মরণ এসে যায়, হজ একবারই ফরজ হয়, আদায় না করলে জিম্মাদারি থেকে যায়। এই ফরজ তরকের গুনাহ নিয়ে কবরে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক হজের এই গুরুত্ব তাৎপর্য বুঝে আল্লাহ আমাদের যাদেরকে হজের সামর্থ্য দিয়েছেন, আমরা যেন হজ তাড়াতাড়ি আদায় করতে পারি, সে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।